গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আমি ভালোই আছি। শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা সবাই সাথে থেকেও স্কিপ করে যেও না, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো মা কি করছে বলো তো, রসুন ঝাড়াচ্ছে। তো যেরকম প্রতিদিনের মতো আজকেও সকালের সব কাজ সারা হয়ে গেছে। হয়ে দেখো চা খাচ্ছিলাম বসে বসে। এই দেখো চা শেষ। চা আর কালকে রাতের পরোটা ছিল, সেটা দিয়ে খেলাম। মাও খেয়েছে আর আমিও খেয়েছি। তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে। কেন আজকে রবিবার হলেও আজকে মানে এখন একটু কাজের চাপ আছে, তার জন্য চলে গেছে। কারিগরদের কাছে মাল কম পড়েছে, সেগুলো দেবে, দিয়ে কাজ তুলবে, আবার দোকানে জমা করবে, আবার কাজ দিয়ে তারপরে আসবে। তো সেই জন্য চলে গেল। আর এখন রাখির সিজন না, সেই জন্য একটু চাপ আছে। তো যাই হোক, আর তিনজন এখন ঘুমোচ্ছে। আজকে রবিবার যেহেতু আকাশমঙ্গলের স্কুল ছুটি। আর দীপ্ত ঘরেই থাকে, সেই ও যেখানে কাজে যেত ওর মানে ওর দোকানদারটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তারপর থেকে এসএমএসে ভর্তি ছিল হসপিটালে, আমাদের জয়পুরের সেরা হসপিটাল এসএমএস বড় হসপিটাল। তো সেখানে ভর্তি ছিল। তো সে এখন ভর্তি আছে, অনেক দিন থাকবে নাকি, 6 মাস লাগবে। তো তার জন্য দীপের এখন কাজ ছুটি। দীপ ঘরেই আছে, আমাদের সাথে কাজ করছে। ওই যে জুয়েলারি কাজ, যেরকম ওর বাবাকে একটু হাতে হাতে জোগাড় দিচ্ছে। যেরকম আজকে বেরিয়ে চলে গেল। আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে, যাদেরকে দিয়ে রেখেছি, ওরা এখন তো আনে নে, ওরা আনবে 11টার সময়, টাইম দেওয়া আছে। তো 11টার সময় করে ওরা আনলে আমি গুনে টুনে দিয়ে রেডি করে দেবো, দিয়ে ও ডিম নিয়ে গিয়ে ওর বাবাকে দিয়ে আসবে অফিসে। তো চলো। আর এই দেখো টাকা দিয়ে গেল এই সব মাংস কেনার জন্য আর গাড়িতে তেল ভরার জন্য। দীপ যেহেতু কাজগুলো দিতে যাবে, বড় গাড়িতে তেল ভরবে। আর আজকে রবিবার যেহেতু মাংস তো হবেই। তো চলো, গোপালের দুধও গরম হয়ে গেছে, কিন্তু আজকে আমি এখনও গাটা ধুইনি। কেন জানো তো, স্কুলের ড্রেসগুলো কাচবো, আর কিছু আমাদের জামা কাপড় ভিজা আছে, ওইগুলো এত মানে গুমো গুমো কেমন একটা গন্ধ। তো রোদ সেরকম বেরোচ্ছে না, ওয়েদারটা খারাপ, মেঘলা মেঘলা, তো শুকোবে না, সেই গন্ধই লাগবে। তাই জন্য ভাবছি ওইগুলো কিছু জামা কাপড় আছে কাচবো, আর স্কুল ড্রেসগুলো কাচবো। মা রান্নার জোগাড় করে ভাতটা বসিয়ে দিক, আর আমি ওগুলো কাচি, তারপরে গা ধোবো। ওই জন্য আকাশকে ডাকছি যে উঠে গোপালকে তুলে মুখ টুক ধুয়ে খাইয়ে দিতে বলছি। আর আমি একটু বেলায় একেবারে চান করে নেবো। আচ্ছা, মাংসটা আনতে দিতে হবে। দেখো ওরা ঘুমোচ্ছে, দেখো এই দেখো 3 ভাই ঘুমাচ্ছে। এসি বন্ধ করে পাখা চালিয়ে দিয়েছি। তিনজনে কিরম ভীষণ রাত পর্যন্ত জাগবে জানো, 12টা 1টা 2টো বাজতে দেবে। আর আমাদের ঘরে উঠে আমরা বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি। চলো আমি যাই একটু ছাদে এগুলো কাচতে। এখানে কী আছে, যত কিছু ছেলেরা না মা তা জেরাবে। দেখো আকাশ আবার ফেরা লাভলি মাখে, দেখো মুখে আয়না চিরুনি ফেরা লাভলি আমি মাখিনি। আমি একটা মুখে একটা মাখি, সেটাই খালি আমি একটাই মাখি, শীত বলো গরম বলো যাই বলো। সাজের জিনিস সাজের জায়গায় রাখবে না জানো, খালি উল্টো পাল্টা জায়গায় রাখবে। এইখানটা তো এলোমেলো করে রেখেছে, এখানটা বেলায় গুছাবো বেসিনটা, ড্রেসিং টেবিলের ওপরটা। চলো, তোমাদের দাদা পুজো করে গেল। ও সকালে চান করে পুজো সেরে ফেলে। দেখো পুজোটা সকালবেলা হয়ে যায় প্রতিদিনই একই রকমের। পুজোটা তোমাদের দাদাভাই টাইমে করে চলে যায়। আর আজকে দেখো মেঘলা মেঘলা ভাব, ওই দেখো রোদ বেরোয় নে। ছোটো গাড়িটা কুটিটা নিয়ে গেছে, আর বড়ো গাড়িটা ডিম নিয়ে যাবে। তেল ভরবে গাড়িতে, তেল নেই। ওই দেখো ওইখানে যে দেখাচ্ছিলাম তোমাদেরকে, আগের ভিডিওতে দেখিয়েছি যে ভিত উঠেছিল। এই দেখো কতটা করে দিয়ালো তুলে দিয়েছে। দেখো ওই দেখো মিস্ত্রিরা কাজ করছে। এখানটা ভরে গেলে খুব ভালোই হয় বলো, দোকান টোকান একটা করা যাবে। লুঙ্গিটা শুকুর দিয়েছিল, পড়ে গেছে। চলো আমি ছাদে গিয়ে কেচে নিই, কেন মেঘলা করেছে, তাড়াতাড়ি না কেচে দিলে আবার তাড়াতাড়ি শুকোবে না। কাজ নিয়ে এসেছে, দেখো কাজ বলছি। এই দেখো এই কাজ আমাদের হয়, তোমরা অনেক দিন ধরে বলছিলে কি কাজ করো, এই কাজ এইগুলো। এই দেখো জুয়েলারির এই নাগিনাগুলো স্টোনগুলো চিপকাতে দিয়েছিলাম কারিকাতে, তো এরা চিপকে নিয়ে এসেছে। এই দেখো গুনছি, এখানে একজন দিয়ে গেছে। তো এইখানে সব গুনে টুনে রেডি করে প্যাকিং করে দীপকে দেবো, দীপ আমাকে দিয়ে আসবে অফিসে। আর ওই যে আকাশে ঘুমাচ্ছে, ওদের লিখবে।
গুনে নিই, চেক করে নিই ভালো করে। যেগুলো উঠে গেছে সেইগুলোই দেখো সাইডে রেখে দিচ্ছি, এইগুলো লাগিয়ে দিতে হবে, এই জন্য চেক করতে হবে। আমি ছাদে কাপড়গুলো কাচছি, আর এই যে দীপ মাংস নিয়ে চলে এসেছে। এই দেখো মা মাংসটা ধুচ্ছে। ও দীপ যে সেই যে কাজগুলো গুনে টুনে দিলাম, ওর বাপির কাছে দিয়ে আসলো অফিসে, দিয়ে আসার সময় এই যে মাংস নিয়ে এসে মা ধুয়ে নিচ্ছে। আর এই যে আমি ছাদে ছিলাম, মাথা তখন এই দেখো মাংসর আলু টালু একদম ভেজে রেখে দিয়েছে। আর এখানে এই দেখো মাংসর মশলা করে রেখেছে, এই যে। আর ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। আমি আরও একবার ছাদে যাবো, গিয়ে এগুলো শুকো দিয়ে আসতে হবে, মেশিনের ভেতরেই আছে। আমি নিচে চলে এসেছিলাম, ছাদ রোদ বেরিয়েছিল, রোদটা কি চড়া লাগছিল। এসে বসেছিলাম, মা বললো মুরগি খাবি, আর সেই দিনে তো আমি মুরগি খুঁজছিলাম, দিয়ে মুরগি পাইনি। মা কথা ঢুকে রেখেছিল কি জানি, দিয়ে দিল। আমি বলি দিয়ে, আমি সেদিনে খুঁজছিলাম খাবো বলে, দিয়ে এক বাটি দিয়েছে। এত মিষ্টি, এক বাটি খাওয়া যায় বলো? রোদ বেরোচ্ছে, মেঘলা করছে, এরকম হচ্ছে। ছাদে যাচ্ছি। আর দেখো এখন আবার মেঘলা করে লাগে, মেঘলা মেঘলা ভাব। তখন তো এবারে রোদ বেরোচ্ছিল। আর একবার হবে দি। মেশিন বন্ধ হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। তারটা খুলে তুলে ধুয়ে নিই আগে, ধুয়ে নিই তুলে, আর যেগুলো আছে এগুলো দিই, মেশিনটা চলুক, চলতে চলতে আমি ধুয়ে শুকুর দিয়ে দিই। আজকে শুকোবার দিকে দেবো না, আজকে অনেকটা বেলা আছে, সারাদিনে শুকিয়ে যাবে। যে কাপড় জামাগুলো মেশিনের ভেতরে ছিলে দেখলে, ওগুলোকে তুলে নিয়েছি, নিয়ে ধুয়ে শুকোর দিচ্ছি। আর যেই শুকনোগুলো পড়েছিল ওগুলো মেশিনে দিয়ে দিয়ে মেশিনটা চালিয়ে দিয়েছি। দিয়ে ওগুলো এখন কাঁচা হচ্ছে, এগুলো ততক্ষণ শুকিয়ে দিই। আর আজকে না মেশিনে শুকোবার দিকে দিইনি, যেহেতু অনেকটা বড় বেলা পড়ে আছে, সারাদিনে শুকিয়ে যাবে, তার জন্যে। চলো এগুলো শুকিয়ে দিই, আমি চান করে নিই, তারপরে আবার আসছি। কাপড় কেচে এই যে চান সারা হয়ে গেল, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মা এখানে বসে আছে, আর এখন এসেছে একটু এসিবেলা এসেছে। এখন এসিটা এত প্রবলেম হচ্ছে, আমাদের ঘরে বড় এসিটা এত প্রবলেম হচ্ছে, এসিটার পেছনে আগের বছর থেকে মনে হয় 30-35 হাজার টাকা খরচাই হয়ে গেল টুকটাক করে, 5,000, 8,000, 7,000 করে করে হয়ে গেল। যেদিন নতুন হয়ে যেত 30,000 টাকা। আমরা ভেবেছি এত বড় এসি ঠিক করলে ঠিক হয়ে যাবে, তাহলে আর কি করবো, এসিটা না পড়ে থাকবে। দেখে মায়াও লাগছে, জীবনে প্রথম ওই এসিটাই নিয়েছিলাম, তো সেই জন্যে করছি, হচ্ছেই নে। কী হচ্ছে না তো, মানে কুলিং হচ্ছে না, বাকি মেশিন চলছে কিন্তু কুলিং হয় না। এবার কী বলবো, ওটা কী বলে, ওটা মোটরটা মানে যে এটা চলে, ওইগুলো মানে কোম্পানির যেগুলো গ্যারেন্টি সেইগুলো চলছে, যেগুলো গ্যারেন্টিতে নেই সেইগুলো কী সব হয়েছে আমি জানি না। তো যাই হোক, আর যে এসিওয়ালাটা সেই দিনে ঠিক করে দিয়ে গেছিলো, তাকে ফোন করে 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 10-15 দিন ধরে ফোন করে করে আজকে এসেছে। বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে তো আর গ্যাসটা ঢালতে পারবে না, জমে যাবে, তার জন্য দিয়ে আজকে এসেছে। সকাল থেকে রোদ বার করেছিল, একবার রোদ একবার ইয়ে, আর মেঘলা করে 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 এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই ভয় লাগে। ও বলেছিল যে বৃষ্টিটা মানে কী বলো ওটা, আকাশ ওয়েদারটা ভালো গেলে তারপরে যাব। কালকে রোদ করেছিল, আজকেও সকাল থেকে ভালোই ছিল, ওই জন্য ফোন করেছিল। এখন আবার গুড়ি গুড়ি জল হচ্ছে, কুলিং হচ্ছে না, বিরক্ত। এই বছরটা যদি ঠাকুর করে চলতে পারে, আগের বছরে নতুন নিয়ে নেবো অন্য এসি, এতে আর পয়সা খরচা করবো না। আর এতে গ্যারেন্টি ছিল, এ ঠিক করে দিয়ে গেছিলো। এ বলছে যে এই সিজনটা আমার গ্যারেন্টি, ওই জন্য ও এখন ফ্রিতে করবে বলে আমি ওকে ডেকে ডেকে করাচ্ছি। বাকি এবার যদি কিছু হয়ে যায়, আমি ওর পেছনে আর পয়সা খরচা করবো না, ওই কাবারের বেলাকে দিয়ে দেবো বাস। ভিক্ষাতে এসে গেছে, ওতে অনেক পয়সা খরচা হয়ে গেছে। ডালছে, গরম হাওয়া বেরোচ্ছে, হ্যাঁ একটু একটু আসছে। একটু একটু হাওয়া এসছে। ঠান্ডার ওয়েদার বলে ওইটা মনে হয় টানছে, দেখ বাইরের ঠান্ডা, মানে মেঘলা ওয়েদার বলে বাইরের ঠান্ডাটা টানছে। সেই কি জানো, সেই এটা ডবলের তো, সেই যেরকম শীতকালে গরম হাওয়া বেরোয় সেরকম গরম হাওয়া। धीरे धीरे आ रहा है।
थोड़ा 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 आ रहा है। मैं बोल रहा हूँ जो वो छोटा वाला जो एसी है ना, वो तो 10 मिनट में पूरा घर का कूलिंग कर देता है। और ये तो मान लो सारा रात भर भी चलता है ना, कुछ भी नहीं है, खाली गरम गरम हो जाता है, गरम हवा निकलता है इसमें से। तो इतना बड़ा एसी सही भी कराया, मान लो आधा घंटा पे भी तो कूलिंग होगा ना घर में पूरा में। इतना सा छोटा सा घर, ज्यादा बड़ा भी नहीं है। কাজ দেয় না নাকি আজকে? হ্যাঁ দিয়েছে, দিয়ে এলে সবাইকে। কতগুলো দিয়েছিল? 1600 ক কিলো হয়েছে? 4 কিলো। ফের চাইরে দিলি মা? আবার জল এসছে, একবার এসছে, রোদ এসছে। এই দুটো জামা ধুয়ে দাও। কোন দুটো? এই তো এই দুটো, তোর দুটো না, এটি রাস্তায় ঘোরাঘুরি করছিল, বাইক ফাইক চলে গেছে তো, তারপরে পরে নিবি, তারপর বলবি এটা হয়তো ওটা হয়তো। তোমাদের দাদা সেই সকালে গেছিলো, দেখো এখন এসে ভাত খাচ্ছে। এখন মোটামুটি 4:30-5টা হবে জানো তো। তো এখন এসে ভাত খাচ্ছে। যাই হোক, আর মা কাপড়গুলো তুলে নিয়ে আসলো। আর আমার ভিডিওয় না ভীষণভাবে আওয়াজ হয়। কি বলবো বন্ধুরা, আমি যখন ভিডিওটা এডিট করি না তখন বুঝতে পারি যে কী হারে আওয়াজ হয়। তো গরমকাল তো পাখা টাকা চলে, তো তার জন্যে জানো তো একটু অ্যাডজাস্ট করে নিও। তোমাদের দাদার ভাত খাওয়া হয়ে যেতে দুজনে ঘরে বসে বসে টিভি দেখছিলাম। তারপরে দেখছি গেটে ধাক্কা মারছে। আকাশ এসে বলছে, ও মা রথ এসেছে, দেখবে আসো, ডাকছে তোমায়। এসে দেখছি এই দেখো রথ এসেছে। আজকে রথ বলে আমি জানি না। আর বাচ্চাটা কত সুন্দরভাবে রথটা সাজিয়েছে, দেখো খুব ভালো লাগছে। কই ওই তো গাছের গোড়া, ওই তো লাইট। हेलो साहब কই এই তো আর কত দেখি किसा बेटा এমনি এই গাছগুলো ছেঁটে দেবো বলছে না, এই রেলিং ধরে ধরে নালে উঠে পড়বে। कदा वो ये देख এই যে आले इतना तो देख দেখ এরম ভাবে গাছে উঠে থাকবে। माय हाथ में एडो जूम करा এই দেখো बहुत ऐसे चुटके बैठ रहा था, अपन खेलते भी थे इधर। कितना गलत कहाँ है ब्लॉक करो क्यों बुझते पारे ना बोलो ना हम आ जाए ওখানে সাপের ছাতে ছিনু ওই রাস্তাটা দিয়ে এসছে ওই সাপটা। এসে দেখি আমাদের ওই উপরটায় যে উঠবে না, ওঠে না, যেখানটা বালি আছে ওইখানটা ঢুকে যাচ্ছিল। এই দেখো গাছে কেমন উঠে আছে সাপটা। এই দেখো নেমে যাচ্ছে। এই দেখো এইগুলো মা কেটে হলো কোন দিকে গেল? ওই তো নেমে গেছে। আচ্ছা দিয়ে যাবে ওই সাইডে ঘুরে আছে, নেমে গেছে। হুম লেগে পড়েছে। লেবে কোথায় গেল? কোথাও গেল দেখতে হয়নি। তাই দিল ওইদিকে, তবে তো আরে টোটো গাড়ি যাচ্ছিল, টোটো গাড়িটা সাপটা দেখতে পেয়ে টোটো গাড়িটা তাইরে দিল, দিয়ে চলে গেল। দিয়ে ও এসে ওই বালিটার ওইখানটা করে ঢুকছিল গাছটার কাছে, বালির বস্তাটার কাছে। দিয়ে আমি বলে কী হলো এটা, রাস্তা দিয়ে চলছিল, ফের ওই বনের দিকে ঢুকে গেল। ওদিকে ঘাসে পা দিইনি, ঘাসে ও সরু জিনিস ঘাসে ঢুকে থাকলে বোঝা যাবে না। এইধার দিয়ে গাছটা করা হলো। দাও ফোনটা দাও, আমি ওটা দিয়ে দেখছি ক্যামেরা করার চেষ্টা।
সেই বিকালে রথ দেখার পরে আর আসা হয়নি, সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলায় নাগ দেবতার দেখা পেলাম, তোমাদেরকেও দেখালাম, তোমরা তো দেখেছো। তো ব্যাটারি গাড়িটা না আমাদের এখান দিয়ে যাচ্ছিলো, আর ব্যাটারি গাড়ির সামনে চলে এসেছিলো সবটা। তারপরে ও তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের এই যেখানে ফুল গাছ আছে না ওখানে ঢুকে গেছিলো, এইদিকে চলে এসেছিলো। তারপরে আমি কি করলাম, তোমাদের দাদাকে ডেকে তারপর দেখাচ্ছিলাম। আমার ছেলেপুলেরা তো বেড়ে গেছে, সাপ দেখবে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে বর্ষাকালে আমাদের এদিকে সাপ টাপ বেরোয়, তো তোমাদের তো বিশ্বাস হলো বলো, যখন বড় বড় বেরোবে তখনও দেখাবো, ঠিক আছে। আর আমি আর মঙ্গল ছাদে ভিডিও করছিলাম, তা ব্যাটারি গাড়িটা যখন যায় না তখন এদিকে তাড়িয়ে দিতে আমি ছাদ থেকে দেখেই নেমে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আর কী বলবো, আজকে রথ বলে না আমার একটুও মনে ছিল না, রথটা দেখে মনে পড়ে গেছে জানো তো যে আজকে রথ। আর আমি জানিও না, মনে পড়া তো দূরের কথা, আমি জানিই না যে আজকে রথ বলে। তো রবিবার ছিল, রবিবার মানে তো তোমরা সবাই জানো যে রবিবার মানে একটা মাছ মাংসর ব্যাপার থাকে, ছুটির দিন থাকে, সেরকম এখানে হয়। আর মঙ্গল আকাশের স্কুলও ছুটি রবিবারে, তো এই ভেবেই আমরা মাছ মাংস করে ফেলেছি। তারপরে বিকালে রথ এসেছে, দেখছি রথ পুজো আজকে। তো এখানে তো সেরকম জয়পুরে ধুমধাম করে রথযাত্রার পুজো হয় না, সেই জন্য অতটা হয় না, বুঝতে পারিনি আমি, জানো তো সত্যি বলতে কি, যেরকম দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো এইগুলো হয় বলে এগুলো মাথায় ধ্যান থাকে, লোকের মুখে মুখে শুনেনি। কিন্তু রথের পুজোটা তো এখানে হয়নি, সেই জন্য আর মুখে মুখে শুনি না বলে অত জানিও না, জানো তো। আর কি বলবো, দেশের মতো হাঙ্গামাভাবে এখানে জগন্নাথ পুজোটা হয় না, মানে রথযাত্রা হয় না। তো যাই হোক, হলে তুমি আমার ঘরে তোমরা দেখতে পেতে, ক্যাঁঠাল আনতাম, পাঁপড় ভাজতাম, জিলিপি আনতাম, এইসবগুলো হতো, জানো তো বন্ধুরা। জানি না বলে কিন্তু এইসবগুলো হয়নি। যখন আমি বিকালে সন্ধ্যেবেলা জানতে পারলাম, বিকালবেলা, তখন তোমাদের দাদাকে ভাইকে বললাম রথের দিনে তো জিলিপি বাদাম এসব খেতে হয়, আম ক্যাঁঠাল তো আনলে নে, বলছে আর খেয়ে খাইনি, জানেনিস যে গেলে না জানার মতো ভুলে যা আজকে দিনটা, দিয়ে আনা হলো নি। তো চলো, আমি ওই সাপ টাপ দেখে আমি ওই গেট গাড়ায় বসে বসে অনেক কিছু ভাবছিলাম, যে এই আমাদের গেটেতে সে এই ফাইবার লাগানো হয়েছে, বড় গেটের নিচে দিয়ে ফাঁক বেরোয়, ইঁদুরে গোল করে কেটে দিয়েছে, সেই জন্য ভয় লাগছে এত সরু সরু সাপ যদি ঢুকে যায়। যাক, নাগ দেবতা আর বাবা শিব ভোলেনাথ আমাদের ঘরে রক্ষা করবে, যেহেতু আমাদের আছে বাড়িতে ভোলেনাথ, আমাদেরকে রক্ষা করবে বাবা শিব। যাই হোক, মাথায় থাক, যে যেতে থাক, ভালো থাক, যে যার জায়গায় থাক, আমরা যেরকম আমাদের জায়গায় আছি, বাবা নাগ দেবতা ওর জায়গায় থাক। তো যাই হোক, আমি আর কি বলবো, এখানে বসে বসে আমি অনেক কথা বলছিলাম তোমাদেরকে, আমাকে ভয়েস ওভারটাই কারণে দিতে হলো, তোমাদের দাদা ফোনে তো গান চলছিল, তো আমি ভাবলাম যদি কপিরাইট হয় সেই জন্য মিউট করে দিয়েছি। চলো বন্ধুরা, আর কি বলবো, রাত হয়ে গেছে, এরপর থেকে আমি খাওয়া টাওয়ার কিছুই দেখাই নাই, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আজকের মতো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট, ঠিক আছে। আর একটা কথা বলবো, আমাদের মোটামুটি গোটা সেদ্ধ, রান্না, পুজো, পিঠের পার্বণ, এইগুলো আমি কি করি জানো তো, যখন মাস পড়ে সেই মাসটায় মোটামুটি পড়ে যাওয়া মানে আমার বোনকে, নাহলে আমাদের বাঙালি যে কোনো জানকারি লোকেদেরকে আমি জিজ্ঞাসা করে নিই যে এই পুজোটা কবে পড়েছে, কী বারে পড়েছে, কত তারিখে পড়েছে, জিজ্ঞাসা করে নিই। নাহলে এইখানে দেশের মতো তো আর মুখে মুখে কথা হয় না, বলো। আর দেশে থাকলে কি বলো তো, সব ঘাটে যাচ্ছি, কলে যাচ্ছি, পুকুরে যাচ্ছি, মুখে মুখে জেনে যাই যে আজকে এই পার্বণটা, কিংবা অমুক তারিখে এই পার্বণটা, এই পুজোটা। আর এখানে সেটা হয় না বন্ধুরা, এখানে সব যে যার ঘরে থাকা হয়, অত হইহাট্টা নেই। বাইরের ব্যাপার, রাজস্থান জয়পুরে থাকি, তোমরা জানো, আর বারবার বলবো না, তোমরা জানো। আর যারা ভিডিওগুলো দেখো না, তো নতুন বন্ধুরা বুঝতে পারবে না, তার জন্য বলা হয়। তো সেই জন্যে আমি মানে একটু পালপাব্য এলেই না আমি মোটামুটি আগে থাকতে মানে জিজ্ঞাসা করে নিই, কেন রান্না পুজো যেরকম রথযাত্রাটা ভুলে গেছিলাম, আঁশ খেয়ে ফেলেছি, ওই দিনটা খাওয়ার নিয়ম না, ঠিক আছে। আমাকে বাবা জগন্নাথ যেন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আমার ভুল হয়ে গেছে, কান্নামোলা খেয়ে নিয়েছি আমি সেই দিনেই। তো যাই হোক, ভিডিওটা তো আমার রবিবারের, তো আজ আমি ধরো ছাড়বো হচ্ছে বৃহস্পতিবারে, মানে আজকে। তো কি বলবো, আমি ভিডিও করে রেখে দিই, কিন্তু আমার সেরকমভাবে টাইম হয় না, ভিডিওতে এডিট, থাম্বনেল, টাইটেল অনেকটা করে টাইম লেগে যায়, তার উপর আবার ভয়েস ওভার জুড়তে হয়। কেন বলো তো, যেখানে না ভয়েস ওভার দেওয়া থাকে, এই ভয়েস ওভারটা জুড়তে আমার মানে জ্বর এসে যায়, জানো তো, কী বলবো, এইটাই আমার ভীষণ টাইম লাগে এই এটার জন্যে, ভয়েস ওভারটার জন্যে। চলো, আর বেশি বকবো না, সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও।